তাঁত বোর্ড এবং বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ আয়োজনে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে চলছে দেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্প প্রদর্শনী ও মেলা, যেখানে স্থান পেয়েছে দেশের বৈচিত্র্যময় তাঁত পণ্য, চরকায় সুতা কাটা এবং মসলিন বুনন প্রক্রিয়া। মেলায় মিলছে জিআই পাওয়া স্বদেশি পণ্য। বিস্তারিত মৌমিতা জান্নাতের প্রতিবেদনে। প্রাচীনকাল থেকে বয়ন শিল্পে সমৃদ্ধ এই জনপদ সারা বিশ্বের বস্ত্র চাহিদার গুরুত্বপূর্ণ অংশ যোগান দিয়ে পৃথিবীর তাঁত ঘর নামে খ্যাতি অর্জন করেছিল। হাজার বছরের সমৃদ্ধ সেই তাঁত শিল্পের ধারাবাহিকতার সাক্ষ্য দেয় বর্তমানের জামদানি, কাতান, টাঙ্গাইল শাড়ি, রাজশাহী সিল্ক কিংবা কুমিল্লার খাদির মতো ঐতিহ্যবাহী কাপড়। ওইটা জ্যাকেট মেশিন আর এইটা যে আছে, এইটা হলো পাঁচ করা, ওই যে কাগজ আছে না, কাগজে যেরকম ডিজাইন ওইটা পাঁচ করি, এইটাতে এটা জ্যাকেট দিয়ে উঠাই, কানের দিয়ে আমরা ডিজাইনটা করি। আর ডিজাইনটা যেটা হয়েছে আমাদের ব্র্যান্ড থেকে আসে এটা। আর যদি কেউ কাট দেয় যে আমার এই কাজটা করে দিতে হবে, এই কোয়ালিটির কাজটা করে দিতে, তাহলে তাঁতিরা এই কোয়ালিটি করে দিব। মুসলিম সুতা তৈরি করা হচ্ছে পুটি কার্পাসতলার থেকে। বাংলাদেশ তাঁত বোর্ডের উদ্যোগে এবং বেঙ্গল ফাউন্ডেশনের সহযোগিতায় রাজধানীর ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান গ্যালারিতে আয়োজিত এই প্রদর্শনীতে প্রায় ১৫০ বছরের পুরনো শাড়ি, রেশমের জীবনচক্র, তাঁত শিল্পের ঐতিহাসিক নথি, বিভিন্ন ধরনের সুতা, তাঁত যন্ত্র এবং বস্ত্র বুনন প্রক্রিয়া প্রদর্শন করা হচ্ছে। উঠে এসেছে ঢাকায় মসলিনের পুনর্জন্মের বৃত্তান্ত। আমরা ভাবলাম যে তাঁত বোর্ড যেহেতু এত ভালো একটা কাজ করেছে মসলিন রিভাইভাল প্রজেক্টে, সেই জিনিসটা যদি তাঁত বোর্ডের সঙ্গে মিলে যদি একটা প্রদর্শনী আকারে শুধু মসলিনটা দেখানো নয়, এই তাঁতের যে ঐতিহ্যটা আছে, এবং যেহেতু আমরা বলি যে এটা অনেক পুরনো একটা ঐতিহ্য, সেই কাপড় তো আর আমাদের কাছে নেই, সেই পুরনো কাপড় আপনারা দেখবেন প্রদর্শনীতে ছবি দিয়ে এবং কিছু আর্কাইভাল ম্যাটেরিয়াল দিয়ে দেখানো হয়েছে কিভাবে হয়তো হাজার দুয়েক আগেও এই কাপড়টা এই পূর্ববঙ্গ থেকে, বাংলাদেশ থেকে সারা পৃথিবীতে যেত। সেই কাজগুলো আমরা করবার চেষ্টা করেছি ছবি দিয়ে। আমরা চেষ্টা করেছি কয়েক ধরনের তাঁতের যে একটা খুব শ্রমসাধ্য একটা ব্যাপার এবং প্রচণ্ড ধৈর্য, শ্রম, সময় এবং মেধা তো বটেই, সেই জায়গাটা একটু দর্শককে যদি বোঝানো যায়, তখন এসব প্রশ্ন ওঠে না যে এত দাম কিসের জন্য, এত আসলে এগুলো খুব হাই এন্ড কাপড়, এটা আমাদের সকলকে বুঝতে হবে। আরেকটা অংশ আছে যে রঙের ব্যবহার, প্রাকৃতিক রঙই যেহেতু ঐতিহাসিকভাবে প্রাকৃতিক রং দিয়ে হতো কাজগুলো, সেই প্রাকৃতিক রঙের একটা এটার বিস্তৃতি এবং কোথা থেকে আসে সেটাও একটু আর্টিস্টিক্যালি একটা উপস্থাপন করা হয়েছে। তাঁত পণ্যের ভোক্তাদের সাথে তাঁত শিল্পের যোগসূত্র স্থাপন করতে একই ভবনের ৪ তলায় আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী তাঁত পণ্যের মেলাও, যেখান থেকে সরাসরি পণ্য কিনছেন ক্রেতারা। তাঁত পণ্যের নিবন্ধন, দেশীয় বস্ত্রের বাজার সম্প্রসারণ স্লোগানের এই মেলায় জিআই পাওয়া 10টি পণ্যের 16টি স্টল রয়েছে। মূলত এটাই উদ্দেশ্য যে আমাদের তাঁত পণ্যের প্রচার প্রসার আরও বেশি হোক। এবং আপনারা জানেন যে আমাদের তাঁত বোর্ডের আওতাধীন এই পর্যন্ত 10টা পণ্য জিআই পণ্য হিসাবে নিবন্ধিত হয়েছে। আরও আমরা প্রায় জিআই পণ্য হিসাবে নিবন্ধনের জন্য প্রায় 15টা থেকে 20টা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি। এই যে আমরা এই মেলার যে উদ্যোগটা, এটাতে আমরা আসলে ভালো মানের সাড়া পেয়েছি। ঈদকে সামনে রেখে গত 8ই মার্চ থেকে শুরু হয়েছে এই আয়োজন। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত উন্মুক্ত এ প্রদর্শনী চলবে 16ই মার্চ পর্যন্ত। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।